नामधु नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। प्यारे हाजिरीन, अस्सलाम वालेकुम। আজকে আমি একটি প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটি হলো, কি কি কাজ করলে মানুষ কাফের হয়ে যায়? ব্যাখ্যা বাদে উত্তর হলো, আল্লাহকে অস্বীকার করলে কাফের হয়। আল্লাহর যে ৯৯টা গুণ আছে তার একটি গুণকেও যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়। যে আদেশ বা নিষেধ আল্লাহর তরফ হইতে অবশ্যই অবশ্যই কর্তব্য বলে নির্ধারিত হয়েছে তাকে ফরজ বলে। অর্থাৎ নিষেধ মানে হারাম, আরবিতে হারাম, বাংলায় নিষেধ। আল্লাহর তরফ হইতে যা অবশ্যই অবশ্যই নিষিদ্ধ হয়েছে সেটা হারাম। তো ফরজ অস্বীকারীও কাফের, হারাম অস্বীকারীও কাফের। কেউ যদি কিছু ফরজ আদায় করে আবার কিছু অস্বীকার করে তাহলেও সে কাফের। কিছু ফরজ আদায় করে, সবই মান্য করে, একটি ফরজকেও যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। একটি হারামকেও যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। আর শরীয়ত বিরোধী কাজ দেখে যদি কেউ ঘৃণাও না করে তাহলেও সে কাফের হবে। হাদিসটা হলো এমন, শরীয়ত বিরোধী কাজ দেখে যদি কেউ ঘৃণাও না করে তার এক জাররা পরিমাণ ঈমান থাকবে না। জাররা ঈমানের শেষ স্তর, মানে সেও কাফের হবে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদের জানা দরকার কোনটা কোনটা শরীয়ত বিরোধী কাজ। প্রত্যেক মুসলিম নরনারীর এলেম শিক্ষা করা ফরজ। সেই ফরজের মধ্যে আকাইদের এলেম শিক্ষা করাও ফরজ। আকাইদ অর্থ বিশ্বাস, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলদের প্রতি বিশ্বাস, এরপরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আর আল্লাহর পক্ষ থেকে যে আদেশ বা নিষেধ দেওয়া হয়েছে তার একটি যদি কেউ অস্বীকার করে সে কাফের হবে। এখন আল্লাহর কোনটা কোনটা আদেশ, কোনটা কোনটা নিষেধ, সেটা জানা জরুরি। যদি আমরা না জানি, না জেনেও যদি কোনো আল্লাহর আদেশকে অস্বীকার করি তাহলে আমরা কাফের হয়ে যাব। যেমন এর ভেতরে সবচেয়ে বর্তমানে ইম্পর্টেন্ট হলো, আল্লাহ তাআলা বলেন, মানুষের বানানো আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা কাফের, মুনাফেক, ফাসিক। তাহলে মানুষের বানানো আইনের প্রতি যদি কারো শ্রদ্ধা থাকে সেও কাফের হবে। আজকে মনে হয় প্রশ্নের উত্তর এতটুকুই। মানে কি কি কাজ করলে মানুষ কাফের হয়ে যায়, এটাই ছিল প্রশ্ন। তো এ প্রশ্ন, আমি যে উত্তরটা দিলাম এটা কিন্তু ব্যাখ্যা না। প্রচুর ফরজ আছে, সব জানতে হবে। একটি ফরজকেও অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যাবে, একটি হারামকেও অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যাবে। শরীয়ত বিরোধী কাজ দেখে যদি ঘৃণা না করে তাহলেও কাফের হবে। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় কোনো ইবাদত করলে সেটাও বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদে অন্য কোনো তরিকা পালন করাও হারাম মুসলমানের জন্য, অন্য লোকের জন্য না। তা আজকে শরীরটা ভালো লাগছে না, তাই বেশি কথা আর বলতে ইচ্ছা করছে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।